আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। এই দোয়া আমি সবসময় আল্লাহ তাআলার কাছে করি। আপনারা প্রত্যেকে সুস্থ থাকলেই, ভালো থাকলেই তো আমার ভিডিওটি দেখতে পারবেন। সেই জন্যে আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে যেন ভালো রাখে, সেই সঙ্গে আমাদেরকেও যেন প্রত্যেককে ভালো রাখে। তো আমি চলে আসলাম সকালের নাস্তা থেকেই শুরু করলাম আজকে। আপনাদের দাদাভাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এলাম, তারপরে সে দোকানে চলে যাবে, তাই তার জন্যে আমি নাস্তা বানাতে চলে আসলাম। আর সেই সঙ্গে বাড়ির প্রত্যেকের জন্যেও বানাবো আমি। আজকে সকালে নাস্তা বানালাম পরোটা আর মাংসর তরকারি। কালকের রাত্রে একটু মাংস রান্না করেছিলাম। আপনাদের দাদাভাই দোকান থেকে আসার সময় মাংস এনেছিল 1 কেজি মুরগির মাংস। তো সেটা কাল রাত্রে রান্না করেছিলাম, আর কিছুটাই ছিল। তা সকালে ভাবলাম যে এই মাংসটি তো আছে, এই দিয়েই আমরা সকালের নাস্তা আজকের সেরে নেব। তাই মাংস আর পরোটা দিয়ে আমরা প্রত্যেকেই একে একে খেয়ে নিলাম সকাল 9টা থেকে 10টার মধ্যে। আপনাদের দাদাভাইকে দিলাম 9টার দিকে। ও নাস্তা খেয়ে বেরিয়ে চলে যাওয়ার পরে আমার বাড়ির প্রত্যেকটি মেম্বারকে আমি একে একে দিয়ে দিলাম। তো তারপরে চলে আসলাম রান্না বান্না করতে। ওদিকে মা মাছটি নিয়ে বাছতে শুরু করলো, আর আমি সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। ছেলের জন্যে আলু চচ্চড়ি, আমাদের জন্যে মাছ আলু বেগুন রান্না হবে, কিন্তু ছেলে তো বেগুন একদমই পছন্দ করে না। তাই আমি ওর জন্যে আলু চচ্চড়ি বানাতে শুরু করে দিয়েছি। একে একে সমস্ত মশলা দিয়ে সুন্দরভাবে কষে নিলাম। আলুটি যত কষবে তত টেস্টফুল আসবে। তো আমি সমস্ত জিনিস একেবারে মশলা দিয়ে ভালোভাবে কষে নিয়ে তারপর আলু ছাড়ি। এদিকে আমি আলুর তরকারিটি বানিয়ে রেখে চলে যাব ওই রান্নাঘরে। ওখানে গিয়ে মার হাতের সবজিটা বেছে দেব। মা অবশ্য রান্না করবে। মা বলল, তুই আলুটি আগে গ্যাসে রান্না করে রেখে আয়, তারপরে আমি এদিকে মাছটি বেছে নেই, একসঙ্গেই সবজি কাটবো। তো দুজনে মিলে একসঙ্গে সবজি কেটে রান্না বান্নার জোগাড় করে দিলাম মাকে। মা বসে বসে চুলাতে রান্না করে, তো অবশ্য খুব একটা আপনাদের সামনে নিয়ে আসিনি বা দেখাইনি। চুলায় রান্না করে মা। রান্নার শেষে গোসল করে নিলাম দুজনে, আরও প্রত্যেকেই গোসল করে আমরা দুপুরের ডিনারটি খেয়ে নিয়ে এলাম। নিয়ে বিশ্রাম নিয়ে দুপুরবেলা যে জামা কাপড়গুলি ছাদে মেলেছিলাম, সেগুলি আমি গোসল করে যখন উপরে ছাদে জামা কাপড় মেলতে যাই, তখন আমার উপরের ঘরটি খুব একটা কমপ্লিট হয়নি, তাই উপরের ঘরের মধ্যেই ভিজে জামা কাপড়গুলো আমি মেলে দিয়ে আসি, আর শুকনোগুলো যেগুলো ছাদে মেলি সেগুলো নিয়ে চলে আসি। তো বিকালে আমি ঘুম থেকে উঠে আবার নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে উঠে জামা কাপড়গুলি গোছালাম। আপনাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলি আমি প্রায় অংশ সমস্তগুলোই আমি আলমারির মধ্যে রেখে দিই, আর আমারগুলো আমি আলনাতে গুছিয়ে রাখি, আর ছেলেরগুলো তো ছেলের ঘরেই রেখে দিয়ে আসি। এইভাবে আমি সমস্ত জামা কাপড়গুলি একে একে গুছিয়ে নিলাম। প্রত্যেক দিনই আমার জামা কাপড় কাচা থাকে, আর প্রত্যেক দিনই আমার এই রকমই কাজ চলতেই থাকে। প্রত্যেক মেয়ের আমার মতন অবশ্যই হয়তো বেশি জামা কাপড় কাচাকুচি করতে হয়। আমার তো প্রত্যেক দিন। আর এই যে হঠাৎ করে দেখলাম মিস্ত্রি ভাইয়া এসে গেল। কয়েকদিন ধরে ফোন করছি আসছে না। তো ভালোই হলো, আমি এই র্যাকটা কিনেছিলাম মিশো থেকে। প্রায় 1 মাস ঘরেতেই রেখে দিলাম। মিস্ত্রি ভাইয়াদের ফোন করে ওরা আসলো না, তাই হঠাৎ করে দেখলো যে আজ ওদের কাজ ফাঁকা আছে, তাই চলে আসলো যে আপুর বাড়িতে র্যাকটি লাগিয়ে দিয়ে আসি। দেখেন কি অবস্থা হলো র্যাকটি লাগাতে গিয়ে। অনেক ধুলো পড়ে গেছে চারিদিকে, কিন্তু বেশ তো লাগছে লাগিয়ে। আমার রান্নাঘরটা খুব সুন্দর লাগছে। আমার রান্নাঘর গুছিয়ে রাখতে আমি প্রচণ্ড ভালোবাসি।